পটল দিয়ে তো অনেক রকমেরই রান্না খেয়েছি। আজ আমি পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তা তৈরি করব। আর এই নাস্তাটি খেতে অনেক বেশি মজা, উপরে ক্রিস্পি ভিতরে নরম, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। প্রথমে পটলগুলো ছিলে নিচ্ছি, এভাবে মাঝে মাঝে একটু রেখে পটলগুলো ছিলে নিতে হবে। আজকে আমি পটলের এই টিফিনটি যেভাবে তৈরি করছি, এভাবে তৈরি করলে দুপুরে গরম ভাতের সাথেও খেতে পারবেন এবং খালি খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে। এই টিফিন তৈরি করার জন্য বড় এবং মোটা দেখে বেছে পটল নিতে হবে, কারণ ছোট সাইজের পটল দিয়ে এই টিফিনটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে না। সেজন্য এখানে আমি একটু বড় দেখেই পটলগুলো নিয়েছি। এখানে নাস্তা তৈরির পরিমাণ অনুযায়ী পটল কম বেশি করে নেবেন। পটলের দুই সাইডের বোটা অংশগুলো কেটে ফেলে দিচ্ছি, মাঝ বরাবর কেটে নিচ্ছি এভাবে। এখন আমি মাঝে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে বের করে নিব। আর মোটা দেখে পটল নিতে বলছি এই জন্য, এতে করে এই পটলের ভিতরে জাগার পরিমাণটা কিন্তু বেশি হবে। আর এই পটল দিয়ে এই রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। তো এই সেমভাবে আমি প্রতিটা পটলের থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। এখন ছুরি দিয়ে এভাবে সাইড থেকে একটু ঝিরিঝিরি করে কেটে দিচ্ছি, এতে করে এই নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তা আরেকটা কেটে নিচ্ছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লাগে, এভাবে একবার পটল দিয়ে এই টিফিনটি তৈরি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। পটলগুলোকে কাটার আগে অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি, আর কাটার পরে আমি আর ধোবো না। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। টিফিন রেসিপি পটল দিয়ে তৈরি করার আগে এভাবে পটলের গায়ে লবণ মরিচ ভালো করে লাগিয়ে নিতে হবে। এর ফলে এই রেসিপিটি যখন তৈরি হবে এবং খাবারের সময় এই পটলটা খেতে কিন্তু দারুণ লাগবে। এভাবে পটলের গায়ে লবণ মরিচ না লাগালে এই রেসিপিটি তৈরি হওয়ার পরে খেতে ভালো লাগবে না। প্রতিটা পটলের গায়ে ভালো করে লাগিয়ে এখন আমি রেস্টে রেখে দিলাম। বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, সুজি, আটা, তিনটা উপকরণ আমি সমানভাবে দিয়েছি। এখন চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এর ফলে উপরের সাইডে অনেক বেশি ক্রিস্পি এবং খুব সুন্দর একটা কালার আসবে। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, ধইনা জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। 4 চামচে 2 চামচ পরিমাণ সাদা তিল দিয়েছি। আর এই সাদা তিলের ফ্লেভারটা কিন্তু ভাজার পরে খুব সুন্দর আসে। এভাবে উপরে একটু সাদা তিল দিলে আর এই টিফিনটি কিন্তু খেতে দারুণ হয়। যারা তিল খেতে ভালোবাসেন তারা এইভাবে একটু তিল দিয়ে দিবেন। এখন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়েছি, ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। এভাবে এই ব্যাটার তৈরি করলে যে কোনো নাস্তা তৈরিতে ব্যবহার করলে উপরের সাইডে অনেক বেশি ক্রিস্পি হবে। ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, এখন আমি রেস্টে রেখে দিব। এর ফলে সুজি নরম হয়ে যাবে আর নাস্তাটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে। এই টিফিন তৈরি করার জন্য এখানে আমি অল্প করে পুঁই শাক নিয়েছি। আপনারা পুঁই শাকের পরিবর্তে যে কোনো শাক এই টিফিনের জন্য নিতে পারেন। তাই শাকের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি শাকগুলো কেটে নিব। ছোট ছোট করে কেটে নিচ্ছি।
আমার কাছে পুঁই শাকটাই বেশি ভালো লাগে, সেজন্য এখানে আমি পুঁই শাক নিয়েছি। আপনাদের হাতের কাছে যে শাক থাকে সেই শাক দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। পুঁই শাকগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। ঝালের জন্য দিয়ে দিব কাঁচামরিচ কুচি। তাই কাঁচামরিচগুলোতে বেশ ঝাল আছে, তাই এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। ঝালটা যে যেরকম খাবেন সেই পরিমাণ দিয়ে দিবেন। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, সামান্য একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে নরম হয়ে যেতে পারে। মাখানোর এক পর্যায়ে এভাবে কিন্তু নরম হয়ে যাবে। তাই দেখতেই পাচ্ছেন ভাই বোনেরা, খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এইভাবে শাক দিয়ে আপনারা চাইলে চপ বানিয়েও খেয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর পটলগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। তা মাছ বরাবর আমি এভাবে শাকের পুরগুলো দিয়ে দিচ্ছি। যে সকল ভাই বোনেরা এভাবে কখনো বানিয়ে খেয়ে দেখেননি তাদেরকে বলছি এভাবে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। খালি খেতেও কিন্তু অনেক মজা, আর দুপুরে গরম ভাতের সাথেও খেতে কিন্তু দারুণ লাগে। সাথে যদি একটু পাতলা ডাল থাকে তাহলে তো কোনো কথাই নাই। আপনি চাইলে যেভাবে খুশি সেভাবেই কিন্তু এই রেসিপিটি খেয়ে নিতে পারেন। প্রতিটা পটলে এভাবে আমি পুঁই শাকের পুর ভরে নিয়েছি। সুজি কর্নফ্লাওয়ার দিয়ে যে বেটার গুলিয়ে নিয়েছিলাম রেস্টে রাখার ফলে আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়েছে। এভাবে একটা একটা করে পটলের গায়ে ব্যাটার লাগিয়ে তারপরে তেলে ছেড়ে দিতে হবে। আর আমি পটলগুলো কিন্তু এইভাবে একটু খাড়া করে দিচ্ছি। এর ফলে ভাজার সময় কিন্তু পুরগুলো বের হয়ে আসবে না। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি, কারণ ভিতরে যেহেতু শাকের পুর আছে এই পুরটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। সেজন্য আস্তে আস্তে করে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু উপরের সাইডে ভাজা হবে, ভিতরের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে না। তো এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইড ভাজার জন্য পটলগুলো উল্টাইয়া দিচ্ছি। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যায়ে চলে আসছেন, ফুল ভিডিওটি দেখার জন্য তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে তুলে নিচ্ছি। আজকের এই পটলের টিফিন রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে? রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন।